খাও মাও খাও, ভূতের রাজার হাতে মুরগি দেখতে পাও। উফ, মুরগিটা দেখে পেটের খিদে বেড়েছে দ্বিগুণ হয়ে গেল। ভূত রাজা তো ঘুমাচ্ছে, যাই এই সূচকে মুরগিটা নিয়ে চিবিয়ে খাই। এই কে রে, আমার মুরগি ধরে কে টানছে? এ কি পেতনি তুই? তোর সাহস কি করে হয় আমার মুরগি ধরে টানা? ক্ষমা করবেন ভূত রাজা, আমার খুব খিদে পেয়েছিল, তাই আপনার হাতের মুরগির লোভ সামলাতে পারিনি। আমি যে খিদে সহ্য করতে পারি না। গরম, তাই বলে তুই এই ভূত রাজ্যের ভূত রাজার হাত থেকে তার খাবারের মুরগি কেড়ে নিবি? এর শাস্তি তো তোকে পেতেই হবে। তোর আর ভূত রাজ্যে ঠাঁই নেই রে, ঠাঁই নেই। তোকে শাস্তি হিসেবে পশুদের বনে পাঠিয়ে দেব। না না ভূত রাজা, এত বড় ভয়ঙ্কর শাস্তি দিবেন না। বনের পশুরা পেতনি দেখলেই শুকনো মরিচ পোড়া ছুঁড়ে মারি গায়ে। বড্ড শরীর জ্বালা করে ভূত রাজা। তোর কোনো কথাই শুনবো না, শাস্তি তোকে পেতেই হবে। ছু মন্তর ছু, পেতনির খাই গু। এই যা, সত্যি সত্যি পাঠিয়ে দিল পশুদের বনে। হায় রে হায়, এখানে খাবার খুঁজতে গেলে যে বড্ড প্যারা। সবাই ছাতা নিয়ে পেছনে দৌড়ায়, আমি বনে থাকবো না। ওরে ভাবিরে বাবা, পেটটা কি জোরে মোচড় দিল গো। দৌড় দৌড়, একটু শান্তিতে মাছ ভাজতেও পারিনি, এক্ষুনি পায়খানা দৌড়তে হবে। ওরে বাবারে বাবা, ওরে বাবা। ওয়াও, নাইস! কি সুন্দর মাছ ভাজির গন্ধ। উফ, পেটের খিদে তো আমার মাথায় উঠে গেল রে। যাই যাই, এই গন্ধ অনুসরণ করে মাছ ভাজি খেয়ে আসি। আহারে, মাছ ভাজি রে মাছ ভাজি, আমার মুখে চলে আয় তাড়াতাড়ি। আহা, কি শান্তি কি শান্তি। যাক, অবশেষে পেটের এক কোণা ভরেছে। যাই, এবার বনের কোনো একটা গাছে গিয়ে ঝুলে ঝুলে ঘুমাই। বউ, ও বউ, গরম গরম মাছ ভাজি হয়েছে। এ কি, খালি কড়াই চুলার উপর বসানো, বউ নেই রান্নাঘরে, কাহিনীটা কি? ওফ, পায়খানা থেকে এসে কেমন ফ্রেশ ফ্রেশ লাগছে। এ কি স্বামী, তুমি রান্না করে? হায় হায়, ঘরের মাছগুলো কোথায় গেল? এরি মাইরি, কি বলছো বউ? কড়াইয়ে মাছ ছিল? কই, আমি তো দেখিনি। কড়াই তো ফাঁকা ছিল। মিথ্যে কথা বলবে নি। হ্যাঁ, মিথ্যে কথা একদম বলবে নি। নিশ্চয়ই তুমি সব মাছ ভাজি খেয়েছো, এখন ধরা পড়ার ভয় নাটক করছো। ইরি মাইরি, হাই হাই রে, কি বড় অপবাদ রে, কি বড় অপবাদ। বউ, তুমি নিশ্চয়ই মাছ ভাজিগুলো খেয়েছো, এখন নিজে সাধু সাধছ। বাহ 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 বাহ, মাছ কিনে নিয়ে এলাম আমি, আর খেয়ে সাবার করে ফেললে তুমি। চোর কোথাকার, এই অবলা স্বামীর কথা তোমার একবারও মনে পড়লো না? কি, তুমি আমাকে চোর বললে? এত বড় সাহস! এবার দেখবে ডাকাত হয়ে তোমার উপর কেমন হামলা করি। ওই মার্কেটারি মাইকা বলো। তুমি আমার অন্তর পাখি, মিষ্টি প্রেমের দই, আসো সখী পরাণ কইলা মনের কথা কই।
তুমি আমার অন্তর পাখি মিষ্টি প্রেমের দই। আসো সখী পরাণ কইলা মনের কথা কই। মনটাই আমার উড়ু উড়ু, তুমি তো নাটের গুরু, দই নিয়া ফিলিংসের কথা কুলো কই। দই কোথায় দই? দই নিয়ে কে যেন গান বলছে। ওই তো এক পেটা দইয়ের হাড়ি ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। আমি দই খাবো, দই খাবো। এই দই, উড়ে উড়ে চলে আয় আমার কাছে সই। এ কি, আমার দইয়ের হাড়ি উড়ে উড়ে কোথায় যাচ্ছে? এ কি, গাছের ডালে পেতনি? আমার দই তো উড়ে উড়ে সেখানেই যাচ্ছে। ওরে বাবা রে বাবা, ওরে ফিসকে তুই পালা। যাক বাবা, বেটা ভয়ে পালিয়ে গেছে, নয়তো এখন পশুদের যা সাহস। যাক বাবা, আমার ঠ্যাং ধরে যে গাছ থেকে নামায়নি, এটা আমার কপাল। যাই, মজা করে দই খাই। কি গো বউ, আর কতক্ষণ মুড়ির বাটি নিয়ে বসে থাকবো? বেগুনি কি হলো, নাকি শুকনো মুড়ি চিবিয়ে চিবিয়ে খাবো? কলা খাওয়া বানরের জাত, তুই কি করে বুঝবি বেগুনি ভাজতে সময় লাগে? একটু বসো বাপু, একটু বসো। এই, একা একা তোরা বেগুনি খাবি রে? আমাকেও দে। পোকাওয়ালা বেগুনের বেগুনি ভাজিস নি তো? দে, খেয়ে চেক করে দেই। কি পেতনি? ওরে বাবা রে, বাবা বাঁচাও, বাঁচাও। এই যা, বানরের বউ অজ্ঞান হয়ে গেল। আজকাল দেখছি পশুদের হাট খুব দুর্বল। ফরমালিন যুক্ত খাবার খায় তো, তাই। তাতে আমার কি, আমি বাবু বেগুনি নিয়ে কেটে পড়ি। বউ, ও বউ, ইয়ে কি, বউ আমার রান্নাঘরে এমন চিৎপটাং হয়ে পড়ে আছে কেন? বউ, ও বউ। বাপুরে বাপু, আমি আর নদী থেকে জল নিয়ে আসতে পারবো না। আজ বাড়িতে গিয়ে স্বামীকে বলবো বাড়ির আঙিনায় টিউবওয়েল দিতে। এই, আমাকে একটু জল দিবি রে? বেগুনি খেয়ে গলায় আটকে গেছে, দে না রে জল। ও বাবা গো, এটা আমার সামনে কে গো? পেতনি, রূপা রে রূপা, বাঁচতে চাইলে এক্ষুনি পালা। বুঝি না বাপু, ভালো করে তো জল চাইলাম, এমন ভোদর দেওয়ার কি দরকার আছে? ও নেকা, যাই, এই ভাঙা কলসির টুকরোই চেটে চেটে গলা ভিজাই। আমার জীবনে এত সুখ কারে, এমন এক বনের মোড়ল হয়েছি, বনের পশুদের কোনো বিচার নেই, সালিশ নেই, জাস্ট চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। বিচার চাই, বিচার চাই। হায় হায়, এখনই বনের পশুদের নামে প্রশংসা করছিলাম, আর এখনই এরা বিচার চাইতে চলে এলো। এই, কিসের বিচার চাই তোদের? হ্যাঁ, পেতনির বিচার চাই গো মোড়ল মশাই, পেতনির বিচার চাই। এই বনে পেতনির উপদ্রব বেড়েছে। হাউ ফানি, এই বনে পেতনি? 300 বছর থেকে এই বনে মোড়লগিরি করছি, ইয়ে মানে একটু চাপা মারা হয়ে গেল। যাই হোক, কোনোদিন পেতনি দেখিনি, এখন পেতনি এলো কি করে? না না মোড়ল মশাই, মিথ্যে কথা বলছি নে। ইয়া লম্বা হাত পেতে আমার কাছে বেগুনি চেয়েছিল। সত্যি বলছি গো মোড়ল মশাই, আমার স্বামীর লেজের দিব্যি। এই বনে পেতনি আছে আমি কিছুতেই বিশ্বাস করব না। তোরা সবাই স্বপ্ন দেখে চলে এসেছিস আমার কাছে। এই, 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 কে রে, কে কে উপর থেকে আমার উপর মুরগি ফেললো রে? কে? ওফ, মাই মিস্টেক, মাই মিস্টেক। গালতি সে মুরগি আপনার উপর পড়ে গেছে, একটু দিয়ে দিন তো আমার হাতে। এই তো সেই পেতনি। কি মরু মশাই, এখন বিশ্বাস হলো তো আপনার? ওরে, তোরা জীবন বাঁচাতে সবাই পালা। হায় হায় রে, ওরে তোরা কোথায় একা পালাচ্ছিস? আমাকেও নিয়ে যা, নিয়ে যা আমাকে। ওফ, বনের পশুদের নিয়ে আর পারি না বাপু,
অযথা আমাকে দেখে ভয় পায়। আমি কি কারো কিছু করেছি নাকি? আমি অতি ভদ্র, অতি শান্ত পেতনি। খাই দাই, গাছের ডালে গিয়ে ঘুমাই। তোর তোর এ কি তান্ত্রিক বাবা আমাদের সমস্যার কথা শুনে ধ্যান করার নামে ঘুমিয়ে পড়লো নাকি? তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, হক মৌলা, তেরা বেকা হয়ে দৌড়া। হক মৌলা, তোদের সমস্যা শুনে কি আর আমি ঘুমিয়ে পড়তে পারি রে বাছারা? শোন, এই পেতনির পরিচয় আমি জেনে গেছি। এই পেতনি হলো ছ্যাঁচড়া পেতনি। একটু খাবার পেলেই খুশি, যেখানেই খাবার সেখানেই চলে যায়। এই পেতনি বড্ড নিরীহ। এই পেতনি খাবার পেলেই খুশি। এই খুশির ঠেলায় আমাদেরই কোনোদিন খাবার বানিয়ে খেয়ে ফেলবে। তান্ত্রিক বাবা, এই পেতনির হাত থেকে আমাদের রক্ষা করুন। পেতনি শান্ত হোক আর অশান্ত, কোনো পেতনিকে আমরা এই বনে চাইনি। হক মৌলা, টেরা বেকা হয়ে দৌড়া। হক মৌলা, মেয়ে সমঝা গেয়া, মেয়ে সমঝা গেয়া। এই নে আমার মন্ত্রপুত একটা ভুট্টা। এই ভুট্টা বনের কোনো ফাঁকা জায়গায় নিয়ে তোরা পোড়া দিবি। এই পোড়া ভুট্টার গন্ধে পেতনি আসবে, তারপর দেখবি আসল মজা। নে ভুট্টাটা নে, আর ভুট্টা পোড়া দিয়ে কোনো বনবাসী যেন আশেপাশে না থাকে। তোরা সবাই দূরে থাকবি। হক মৌলা, তারা বেকা হয়ে দৌড়া। হক মৌলা। ভুট্টা পোড়া দেওয়া শেষ। চলো চলো, আমরা দূরে গিয়ে কোথাও লুকিয়ে পড়ি। তান্ত্রিক বাবা তো ভুট্টা পোড়ার আশেপাশে থাকতে নিষেধ করেছিল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ভুট্টা পোড়া গন্ধ পাচ্ছি। কেউ ভুট্টা পোড়ে পপকর্ন বানাচ্ছে নাকি? আহা, কতদিন ধরে পপকর্ন খাইনি। যাই, গন্ধ শোকে শোকে ভুট্টা পোড়ার কাছে যাই। পপকর্ন খাবো, পপকর্ন। এ কি এখনো পেতনি আসছে না কেন? আরে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। এই তো ঠিক জায়গায় এসে পড়েছি। কিন্তু ভুট্টাটা পোড়া দিয়েছে কে? কে দেয় দেখ, গিয়ে পপকর্ন তো আমি খাবো, কিন্তু কখন পপকর্ন হবে? ওরে বাবা রে বাবা, এ কি, এ কেমন ভুট্টা গো? পপকর্ন না বেরিয়ে চলন্ত পাথর বেরাচ্ছে। আমার শরীর পড়ে গেল গো। ওরে বাবা রে, নিকুচি করেছে তোর পপকর্ন খাওয়া। এই বনে আর আসবো না। ওরে বাবা রে বাবা। পেতনি পালিয়েছে রে, পেতনি পালিয়েছে। আমাদের বন পেতনি মুক্ত হয়েছে রে, হুররে। ওদিকে বাঘ মামা কাজের জন্য ডাকছে, আর এদিকে শ্বশুরের বেটা মনে সুখে ঘুমাচ্ছি। দরারে গোলামের পুত বের করছে তোর ঘুম। ইরি মাইরি, বৃষ্টি এসেছে, বৃষ্টি বৃষ্টি এসেছে। বৃষ্টি না চাই, ভালো করে চারদিক তাকিয়ে দেখো। ইরি মাইরি, আমি তো ঘরেই আছি, তাহলে ভিজলাম কি করে? ইরি মাইরি, বউ তুমি আমাকে ভিজিয়ে দিয়েছো কেন? বউ কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে এভাবে আমার ঘুমটা নষ্ট করলে কেন? ওরে শ্বশুরের বেটা, আর কত ঘুমাবি? ওদিকে কাজের বেলা পেরে গিয়েছে জন্যে বাঘ মামা নিজে তোকে ডাকতে এসেছে রে। জলদি বাইরে যা। ইরি মাইরি, আজ আমি কাজে যাব না বউ। রোজ রোজ কাজ করতে ভালো লাগে না। রোজ রোজ কাজ করতে ভালো লাগে নে, কিন্তু রোজ রোজ খাবার খেতে ভালো লাগে, তাই নে? বজ্জাত স্বামী, যা কাজে যা বলছি। কিরে মিসকে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুই কাজে না গেলে বল, আমি অন্য কাজের পশু নিব। না না মামা, অন্য কাজের পশু নিও নে, আমার স্বামী যাবে কাজে। আয় স্বামী আয়, যাও কাজে যা বলছি, নয়তো কিন্তু আজ তোমার খবর করে ছাড়বো। তেরি, আর ভালো লাগে না। এই বাড়িতে আমার কথার কোনো মূল্য নেই। হে বিধাতা, আমাকে তুলে নাও। শোনো, কাজ শেষে যা টাকা পাবে
দাদি আমার জন্য একটা শাড়ি কিনে আনবে। শোন খোকা, আমার জন্যও একটা শাড়ি কিনে আনিস। ইরি মাইরি, এইদিকে আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা পরে আছে শাড়ি নিয়ে। যত সব। মামা চলো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। মারে মা, কোমরে কি ব্যথা রে। আমার মনে হয় এইভাবে কাজ করতে করতে আমি মরেই যাব। ইস, কবে যে কাজ থেকে মুক্তি পাবো। হায় হায় রে, দূর, আর ভালোই লাগে না। এই মিসকে, এই দাঁড়িয়ে পড়লি কেন? শুরু কর, কাজ শুরু কর। হ্যাঁ হ্যাঁ মামা, করছি। হক মাওলা, ভবিষ্যৎ বাবা, হিটিং ছটফট। যারা ভবিষ্যৎ ধনী হতে চাস, চলে আয় চটপট। হক মাওলা, তালালালা। এত সব কাজ কে যে আবিষ্কার করেছে? যে আবিষ্কার করেছে ওই মাওয়ার ভূতকে যদি একবার পেতাম, তাহলে মেরে একদম তক্তা বানিয়ে ফেলতাম। মাইরি, ইদি মাইরি, তান্ত্রিক বাবা। যাই যাই, তান্ত্রিক বাবার কাছে গিয়ে কাজ না করে শুয়ে বসে থেকে ধনী হওয়ার উপায় জেনে আসি। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা। খামোশ, আমি তান্ত্রিক বাবা নই, আমি হলাম ভবিষ্যৎ বাবা। ইদি মাইরি, দুঃখিত। ভবিষ্যৎ বাবা, আমাকে সাহায্য করুন। হক মাওলা, তালালালা। তোর সমস্যাটা বল। মাই, সমস্যা হলো আমার কাজ করতে ইচ্ছে করে না তান্ত্রিক বাবা। ও তান্ত্রিক বাবা, কি করলে আমি কাজ না করে শুয়ে বসে থেকে ধনী হতে পারবো? দয়া করে তার একটা উপায় বলুন। পেয়েছি একটা মক্কেল, এর থেকে মোটা অঙ্কের টাকা হাতাবো। উপায় বলতে পারবো না, তবে আমার কাছে এমন একটা জিনিস আছে, সেটা পেলেই তোকে আর কোনোদিন কাজ করতে হবে না। তুই সহ তোর 14 গোষ্ঠী বসে বসে খেতে পারবি। ইরি মাইরি, তাই নাকি? কি সেই জিনিস ভবিষ্যৎ বাবা, বলুন বলুন। জিনিসটা হলো রূপার মরিচ গাছ। আমি তোকে একটা রূপার মরিচ গাছ দিব। সেই মরিচ গাছ হলো জাদুই। ওই গাছে রূপার মরিচ ধরবে, সেই মরিচ বিক্রি করেই তুই রাতারাতি ধনী হয়ে যাবি। আর তারপর তোকে কোনো কাজই করতে হবে না। হক মাওলা, তালালালালা। ইরি মাইরি, সত্যি? ও মাই গড, আমি ভেরি ভেরি হ্যাপি। দিন দিন ভবিষ্যৎ বাবা, দিন রূপার মরিচ গাছ দিন। আমি তোকে এত মূল্যবান জিনিস এমনিতে তো দিব না। রূপার মরিচ গাছের মতো মূল্যবান জিনিস নিতে হলে আমাকে যে 2 লক্ষ টাকা দিতে হবে। ইরি মাইরি, খাইছে রে এত টাকা। টাকার অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গেল না ভবিষ্যৎ বাবা? বেশি নয় রে, বেশি নয়। একটা বার ভেবে দেখ, 2 লাখ টাকার বিনিময়ে তুই সারা জীবন শুয়ে বসে এমনকি সুখে দিন কাটানোর মতো একটা মূল্যবান জিনিস পাবি। অবশ্য তুই না নিলে আমার সমস্যা নেই, আমি অন্য পশুকে দিব। ইরি মাইরি, না না ভবিষ্যৎ বাবা, অন্য পশুকে দিবেন না। আমি 2 লক্ষ টাকাই দিব। আপনি একটু অপেক্ষা করুন, আমি এই বাড়িতে যাব আর 2 লক্ষ টাকা নিয়ে সোজা আপনার কাছে চলে আসবো। মাইরি। হক মাওলা, তালালালা। ঠিক আছে বৎস, যা টাকা নিয়ে আয়। মাই ডিয়ার বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। মা, ও গো মা, আমার কাছে এসো। কি হয়েছে গো? এভাবে চিৎকার করছো কেন? বউ, তোমার যতগুলো গহনা আছে সব জলদি জলদি এনে দাও মাকে। মা, তোমার গহনাগুলোও এনে দাও। কেন স্বামী, গয়না দিয়ে কি করবে? ইরি মাইরি, বউ জাদুই রূপার মরিচ গাছ নেবো। কি বলছিস কি এসব? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি নে। ভালো করে খুলে বল তো শুনি। ইরি মাইরি, শুনবে? শোনো তাহলে। বাবাজি, ওসব ভালো নয়। ওই তান্ত্রিক তোকে মিথ্যে বলেছে। হ্যাঁ হ্যাঁ স্বামী, তুমি ওই তান্ত্রিকের কথা বিশ্বাস করো নে। রূপার মরিচ গাছ বলতে কিছুই নেই। আরে বউ, তোমরা বুঝতে পারছো না কেন? তান্ত্রিকরা কখনো মিথ্যে বলে না। আর শোনো বউ,
ওই রূপার মরিচ গাছ একবার পেলে আমরা পুরো কোটিপতি হয়ে যাব, আর তারপর তোমরা দুই বউ শাশুড়ি অনেক অনেক শপিং করতে পারবে। সত্যি? দাঁড়াও দাঁড়াও, আমি সব গহনা এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ রে বাপ, দাদা আমিও এনে দিচ্ছি। আমি চললাম। হ্যাঁ যাও, তবে শোনো চোখ কান খোলা রেখে কাজ করবে। ওকে বউ, ওকে। এবার জলদি এই গহনাগুলো বিক্রি করে তান্ত্রিকের কাছে যেতে হবে। ভবিষ্যৎ বাবা, পুরো 2 লাখ টাকা এনেছি, এই নিন টাকা, আর আমাকে জলদির উপর মরিচ গাছ দিন। হক মাওলা তালা। শোন, এখান থেকে সোজা উত্তরে একটা পুকুর আছে, ওই পুকুরের উপর মরিচ ভর্তি মরিচ গাছ আছে, ওই গাছটাই আজ থেকে তোর। যা যা বৎস, আর রূপার মরিচের মাধ্যমে ধনী হয়ে যা। হক মাওলা। ঠিক আছে তান্ত্রিক বাবা। বলো শিয়াল কোথাকার। যা যা, কচু পাবি তুই ওই পুকুরে। জীবনের প্রথম এত টাকা একসাথে দেখলাম। যাই বাবা, এই বন থেকে কেটে পড়ি। আমার দয়াল বাবা, কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও। ইরি মাইরি, এই পুকুরে তো কিছুই দেখছি না। তার মানে কি তান্ত্রিক বাবা? না না, এ হতে পারে না, আমাকে এক্ষুনি ওই তান্ত্রিকের কাছে যেতে হবে। ইরি মাইরি, পুকুরের উপর মরিচ গাছ নেই, এখানে তান্ত্রিক বাবাও নেই। হাই হাই রে, আমি ওই ভণ্ড তান্ত্রিককে চিনতে ভুল করেছি। বউ আর মায়ের কথাই শেষমেশ সত্যি হলো। হাই হাই রে, আমার 2 লাখ টাকা রে। কি স্বামী, তুমি কাঁদছো কেন? আর রূপার মরিচ গাছ কোথায়? বউ, ওই তান্ত্রিক ভণ্ড ছিল, ও টাকা নিয়ে পালিয়েছে। হায় সর্বনাশ, আমার বাপের দিয়া গহনাগুলো গেল রে গেল। বজ্জাত লোভী স্বামী, তোকে বলেছিল রূপার মরিচ বলতে কিচ্ছু হয়নি, কিন্তু তুই শুনিসনি। এবার তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মারো বৌমা মারো, আরো মারো এই বলদ স্বামীর ছেলেকে, ইচ্ছে মতো মারো। ইরি মাইরি, মেরো না বউ, মেরো না, লাগছে, আহ লাগছে, ওরে বাবা রে। লাগুক, আজ তোকে মেরে ফেলবো। ওরে মিসকে, এরা তোর দুঃখ বুঝবে না রে, জলদি পালা, বাঁচতে চাইলে পালা। পালিয়ে যাবি কোথায়? একবার শুধু বাড়িতে আয়, তারপর তোর হচ্ছে। চলো বৌমা চলো, ঘরে চলো, আমাদের দুজনেরই মাথা ঠান্ডা করা দরকার। এই লটারি লটারি 10 টাকার লটারি, মাত্র 10 টাকায় যারা কোটিপতি হতে চাও তারা চলে এসো, লটারি কিনো। এসো এসো, জলদি এসো, লটারি নিয়ে যাও, 10 টাকায় লটারি। বৌমা চলো একটা লটারি কিনি, যদি লটারিতে 1 কোটি টাকা লেগে যায় তাহলে আমরা পুরনো গহনার চেয়েও আরো বেশি সুন্দর গহনা কিনতে পারবো। ঠিকই বলেছো শাশুমা, চলো চলো। এই যে বাবা, আমাদেরকে একটা লটারি দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। বৌমা এই নাও, লটারিটা তোমার কাছে ভালো করে রেখে দাও। হ্যাঁ শাশুমা, দাও। এ কি বৌমা, লটারিটা ওখানে বেঁধে রাখছো কেন? এখানে রাখছি যাতে হারিয়ে না যায়, আর ঘরে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝলে? বুঝেছি বুঝেছি, চলো ঘরে চলো। মাইরি করে বলছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল কখনো করব না মাইরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলুম, তবে এমন কাজ আর কোনোদিনও করলে সেদিন ক্ষমা পাবি নে। ঠিক আছে ঠিক আছে। আইসক্রিম নিবে? আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, পুরাতন কাপড়ের পরিবর্তে আইসক্রিম। যারা যারা পুরাতন কাপড়ের পরিবর্তে আইসক্রিম নিবে তারা তারা পুরাতন কাপড় নিয়ে চলে এসো।
এই চলে গেল আইসক্রিম, পুরাতন কাপড়ের বিনিময়ে আইসক্রিম। ইরে মাইরি, পুরাতন কাপড় দিয়ে আইসক্রিম পাওয়া যায়? যাই যাই, বউয়ের যে কোনো একটা পুরাতন কাপড় নিয়ে আইসক্রিম খেয়ে আসি। ইরে মাইরি, এখানে তো সব শাড়ি নতুন। নতুন শাড়ি দিয়ে আইসক্রিম খেলে বউ হেভি খেলাবে। এখন কি করি? আরে আরে, এই শাড়িটা আলাদা কেন? মনে হয় এই শাড়িটা পুরনো। যাই, এটা দিয়ে আইসক্রিম কিনে খেয়ে আসি। ইরে মাইরি, হেভি স্বাদ। এত স্বাদ ক্যারে, সেই স্বাদ। আরে ও মাসিমা, সুখবর আছে গো, সুখবর আছে। তোমরা যে লটারিটা দিয়েছো, ওই লটারিটা জিতেছে। কি? তার মানে আমরা 1 কোটি টাকা পেয়েছি? হ্যাঁ বৌদি, হ্যাঁ। জলদি ওই লটারিটা নিয়ে আমাদের অফিসে চলে এসো। মনে থাকে যেন, ওই লটারি না দেখালে তোমরা কিন্তু টাকা পাবে না। বৌমা, আমরা সত্যি জিতেছি। যাও যাও, জলদি লটারিটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। ইরি মাইরি, মা তোমরা দারুণ একটা কাজের কাজ করেছো। আমি হেপি খুশি হয়েছি। আজ থেকে আমরা কোটিপতি। কি ব্যাপার বলো তো বৌমা, এখনো ঘর থেকে লটারিটা নিয়ে আসছো না কেন? ইরি মাইরি, তাই তো চলো তো মা, ঘরে গিয়ে দেখি। বৌমা, এই শাড়িগুলো এলোমেলো করছো কেন? আর বলো নে মা, লটারিটা যে শাড়ির আঁচলে বেঁধে রেখেছিল, সেই শাড়িটা এখন খুঁজে পাচ্ছি নে। ওই শাড়িটা তো যত্ন করে আলাদাভাবে রেখেছিলাম। বলো কি, তাহলে ঘর থেকে শাড়িটা কোথায় যাবে? আর লটারি না পেলে তো আমরা টাকাও পাবো নে। ইরি মাইরি, বউ কোন শাড়িটার কথা বলছো তুমি? ওই যে এক কোণে যে একটা লাল শাড়ি ছিল সেটা? হ্যাঁ হ্যাঁ, ওই শাড়ির কথাই তো বলছি। তুমি দেখেছো শাড়িটা? ইরি মাইরি, দেখেছি মানে? আমি তো ওই শাড়িটা নিয়ে একটু আগে আইসক্রিম কিনে গেলাম। কি? হ্যাঁ। বলদ মরা শ্বশুরের ব্যাটো, লটারি রাখা শাড়ি দিয়ে আইসক্রিম কিনে খেয়েছিস? একবার গয়না বিক্রি করে আমাদের পথে বসিয়েছিস। এখন আবার তোর জন্য কোটিপতি হতে ধরে হতে পারলাম নে। ধরো বজ্জাত, আজ তোর শেষ দিন। ধরো বৌমা ধরো, ওকে আজ আমিও মারবো। ইরি মাইরি, সত্যিটা বলা আমার ভুল হয়েছে। ছাড়ো আমাকে, ছাড়ো।